বিপিএলে প্রথমবার হ্যাট্রিক নিল 2025 সালে মেহেদী হাসান রানা ভাই। বিশ্ব রেকর্ড করে দিল ভাই বিপিএলে। এই প্রথমবার হ্যাট্রিক নিল ভাই নোয়াখালীর মেহেদী হাসান। এমনও একটা টাইম আসছে এই ম্যাচটা, মনে হচ্ছে ফাইনালি নোয়াখালী কিন্তু জিতে যাবে। আর একবার এমনও হচ্ছে যে সিলেটের 1 নম্বর ফাইনাল সিলেট জিতবে। কি আর বলবো ভাই, চমৎকার একটা অদ্ভুত এরকম একটা ম্যাচ হলো আজকে ভাই। কি আর বলবো, যারা এই স্টেডিয়ামে আসছে তাদের কিন্তু খেলাটা খুব ভালো লেগেছে ভাই। খুব ভালো পারফরমেন্স হয়েছে এই খেলাটা বিপিএল হিস্ট্রি। নোয়াখালী প্রথমে ব্যাটিং করে ভাই, 20 ওভারে 143 রান, 7 উইকেট। খুব ভালো একটা রান করেছে নোয়াখালী। অ্যানখন 51 বলে 61 রান করে এবং জাকির আলী 17 বলে 29 রান করে খুব ভালো একটা খেলছে এই জাকির আলী। এবং বলার নোয়াখালীর মোহাম্মদ আমির, সে কিন্তু খুব ভালো একটা বল করেছে। 4 ওভারে 2টা উইকেট নিয়েছে। এবং মেহেদী হাসান রানা, সে কিন্তু 4 ওভার করে এবং 4টি উইকেট নেয়। এই মেহেদী হাসান রানা, সে কিন্তু খুব একটা ভালো বল করেছে এবং 2025 সালে প্রথম প্লেয়ার হয়ে গেছে যে হ্যাট্রিক নিয়েছে বিপিএলে প্রথম, মেহেদী হাসান রানা। সিলেট খুব ভালো ব্যাটিং করেছে ভাই। ইমন 41 বলে 60 রান করে ভাই। এই ইমন খুব ভালো একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং মিরাজও কিন্তু খুব ভালো খেলেছে। 33 বলে 37 রান করে ভাই। ক্যাপ্টেন মিরাজ আমাদের খুব ভালো আজকে খেলছে। এবং বলার খালেদ আহমেদ, সে কিন্তু 4টা উইকেট নিয়েছে ভাই। মাত্র 4 ওভারে 23 রান দেয় এবং 4টে উইকেট নেয়। এই খালেদও আজকে দুর্দান্ত খুব একটা ভালো বল করেছে ভাই। তারপরে সৈয়দ আয়ুব ভাই 4 ওভারে 25 রান দেয় এবং 2টা উইকেট নেয়। বিশাল একটা জয় মিলল ভাই আজকে। এই সিলেট কিন্তু হেরে যাওয়া ম্যাচটাও কিন্তু সে কিন্তু জিতে নিল। এমন সময় একটা আসছে যে নোয়াখালী এই ম্যাচটা কিন্তু অলরেডি জিতে যায়। এই খেলা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই ম্যাচের শেষ হাসিটা হেসেছে ভাই সিলেট টাইগার।